সর্বপ্রথম আমাদের ভারত পিতা তথা প্রাইম মিনিস্টার পিএম মোদিকে সম্মান জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশের একেবারে বিরোধী বাংলাদেশের কিছু জঙ্গি গোষ্ঠী। আমি জঙ্গি গোষ্ঠীই বলছি, কারণ জঙ্গি গোষ্ঠী না বলে এদের কোনো রকম উপায় নেই। এরা ক্রমাগত হিন্দুদের মেরে যাচ্ছে, মেরে ফেলছে, পুড়িয়ে মারছে, সাইকেল চুরির অভিযোগে মারছে, ওরা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, আমাদের রবীন্দ্রনাথ ট্যাগোরের স্মৃতি সমস্ত ওরা মুছে ফেলতে চাইছে, ভেঙে ফেলছে। তারপর আমাদের যারা নাকি আমাদের দেশের জন্য কাজ করেছেন তাদের প্রত্যেকের বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছেন, পুড়িয়ে দিচ্ছেন। এমনকি এমন একটা স্ট্যাচু যে নাকি মানে সারা পৃথিবীতে নাম রাখে, তার মানে এত নির্লজ্জতার বাইরে চলে গেছে। মানে এই রোহিঙ্গারা মানে তার স্ট্যাচুর ওপরে ওরা হিসু করে দিচ্ছে। এবার তোমরা কিন্তু ভেবো না আমরা হিন্দুরা কিছু বলছি না জন্য আমরা কমজোরি। যদি ভাবো আমাদের ভারত পিতার হাতে সুদর্শন চক্র, বোঝো তো ঈশ্বরের কাছে থাকে, সেই ভারত পিতা যদি সুদর্শন চক্রটাকে একটু হেলায় না, তোমাদের বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। তার জন্য কি হবে? তার জন্য যারা নাকি তোমরা নিরীহ মুসলমান আছো ওখানটায়, আমরা কি বলি, আমরা ছোট থেকে শিখে এসেছি যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কিন্তু তোমরা এই জিনিসের কোনো রকম মর্যাদা রাখলে না। এবার মর্যাদা না রাখার ফলটা দেখতে পাবে। সমস্ত হিন্দু যখন আমরা একত্রে হয়ে তোমাদের যদি বাংলাদেশে ঢুকি, বাংলাদেশের পপুলেশন কত আর আমাদের ইন্ডিয়ার পপুলেশন কত? খুব জোর দেখাচ্ছ না, খুব জোর দেখাচ্ছ, পুড়িয়ে মারছ। মিউজিক হচ্ছিল, একটা রাত্রি 9টার সময় একটা প্রোগ্রাম হচ্ছিল, ওখানে তুমি জাস্ট সিঙ্গার বেঁচে গেল, 30 জন মতন জখম হয়ে আছে। তো তোমাদের জেহাদি বলবো না অন্য কিছু বলবো? কোথায়? আমাদের ইন্ডিয়াতে তো আমাদের মুসলিম ভাইদের আমরা যথাযথ সম্মান করি, ওনারাও আমাদের সম্মান করে। কিন্তু তোমাদের ক্ষেত্রে কেন ওরকম হয়? তোমরা জঙ্গি পোষো, জঙ্গি পুষে তোমরা কি করবে? তোমাদের আগামী প্রজন্মকে কি শিক্ষা দেবে? ওই তো স্কুলে ওই হয় তোমাদের অস্ত্র শেখানো, এই সব এগুলোই হয়, কি করে অস্ত্র চালাতে হয়। তাই বলছি খুব সাবধান হয়ে যাও। আমরা হিন্দুরা একসাথে আছি, একসাথে থাকব। যদি তোমরা এর থেকেও যদি নাকি আগে আরও বাড়ার চেষ্টা করো, ফল প্রচুর খারাপ হবে, ফল প্রচুর খারাপ হবে। যাই হোক, আমি সমস্ত ভারতবাসী তথা আমাদের বিদেশে যারা নাকি প্রবাসী বাঙালি আছে, যারা আমার বাংলার এই কণ্ঠ শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, বা যারা প্রবাসী বাঙালি ছাড়াও যারা নাকি বাংলা বোঝেন, তারা আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এটা একটুখানি ছড়িয়ে দেবেন। বিষয়টা তো ভালো না?